গত ক্লাস হচ্ছে আমরা দেখাইছিলাম একটা ক্যাম্পেইনকে কিভাবে হচ্ছে অপটিমাইজ করা যায়। তো এবার আজকে দেখাবো হচ্ছে কি লিড অ্যাডস হচ্ছে কি লিড কালেক্ট করার জন্য, বা রিয়েল এস্টেট কোম্পানি, বুকিং সাইট, অথবা হচ্ছে কোনো ক্রেডিট কার্ড কোম্পানি, যেসব কোম্পানি আছে না ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, তখন সবাই লিড কালেক্ট করে। বলে হচ্ছে কি তোমরা ফর্মটা পূরণ করো, দেন হচ্ছে তোমাদেরকে আমরা নক করবো। ব্যাপারটা যেরকম, বা কোনো একটা আপনি জবের জন্য কোনো একটা ইয়ে করছেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট কল দেওয়ার অপশন নাই, আপনি হচ্ছে আপনার নাম আর ফোন নাম্বার দিবেন, পরবর্তী আমরা হচ্ছে কী করবো, কন্ট্যাক্ট করবো। এটাকে বলা হয় লিড অ্যাডস বা লিড ফর্ম কালেক্টিং অ্যাডস। তো এটা কিভাবে করবো, আমরা হচ্ছে এখান থেকে আসি, এখানে লিড অ্যাডস এখান থেকে করা যায়, বা ফ্রন্ট এন্ড থেকে করতে পারেন। এখান থেকে ম্যাক্সিমাম যারা আছে বড় বড় কোম্পানি সবাই হচ্ছে ব্যাক এন্ড থেকে করে। লিড অ্যাডস এর মধ্যে ক্লিক করলাম, এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করলাম। ওকে, তাহলে এখানে কি থাকবো, সেম আপনার যেই বিষয় নিয়ে করতেছেন। ধরো আমরা আজকে কি নিয়ে করবো, রিয়েল এস্টেট। একটা সাইট দিচ্ছে, যে কোনো একটা সাইট। লাইক হচ্ছে এই কোম্পানির আমরা কি করলাম, অ্যাড রান করবো। আমরা হচ্ছে কোম্পানিটার নামটা দিলাম। ওকে, এখান থেকে কি থাকলো, ক্যাম্পেইনের হচ্ছে ডিটেলস, ক্যাম্পেইন টাইপ হচ্ছে অ্যাকশন, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে কি লিডস, এখানে বাজার স্পেন্ড লিমিট করলাম না, এখানে আসলাম কোনটা কোনটা এখানে আসলাম, আসার পর হচ্ছে কালকে বলছিলাম সিবিও আর এভিও ক্যাম্পেইন, তাহলে হচ্ছে অ্যাডসেট বাজার হলে তাহলে কোনটা সিলেক্ট থাকবে, এটা, বুঝছো? ওকে, এখান থেকে যাওয়ার পর এটা কি কোনো একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে, হাউজিং এর মধ্যে, তাহলে কি করতে হবে, আমাদেরকে হাউজিং সিলেক্ট করতে হবে, না হলে অ্যাড হচ্ছে অ্যাপ্রুভ করবে না, বুঝছো? কোন কান্ট্রি নিয়ে কাজ করবে, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সিলেক্ট থাকবে। যদি ইউএস বা অন্যান্য রিজন থাকে তাহলে হচ্ছে এখান থেকে অন্যান্য কান্ট্রি যেগুলো আছে এখান থেকে সিলেকশন করা যায়, বুঝছো? তাহলে আমরা হচ্ছে আজকে যেটা সাইট, এটা হচ্ছে কি বাংলাদেশের কোম্পানি, বুঝছো? তাহলে আমরা এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডসেটে যাব। এখান থেকে হচ্ছে কি লিড কালেক্ট দুইভাবে হয়, একটা হচ্ছে কি ওয়েবসাইটে হয়, আর একটা হচ্ছে কি হয় ফেসবুকের ইনস্টার একটা ফর্ম থাকে, ফর্মের মধ্যে হয়। যদি তোমার ওয়েবসাইটের মধ্যে লিড ফর্মের কোনো ইয়ে থাকে, অপশন থাকে, বা কন্ট্যাক্ট আস, বা ধরো কন্ট্যাক্ট আস দিলে এখানে ফর্মের অপশন থাকলে, এই তো এরকম একটা ফর্ম আছে না, তাহলে তুমি এখানে সিলেক্ট করবা কি ওয়েবসাইট, বুঝছো? যদি তোমার এটা দিলে একটু বেশি হেজেল হয়ে যায় আর কি, কাস্টমার একজন ওয়েবসাইটে গেল, যাওয়ার পর ফর্ম ট্র্যাকিং করবে, একটু বেশি লেন্থি হলে তখন কাজ করতে চায় না। এই জন্য আমরা সবসময় হচ্ছে আমার ক্ষেত্রে ইউজ করি আমরা কি ইনস্ট্যান্ট ফর্ম, মানে হচ্ছে আমরা কি এখান থেকে একটা ফর্ম ক্রিয়েট করে দেন হচ্ছে রান করি, বুঝছো? ওকে, এই জায়গায় হচ্ছে লিডের জন্য কয়েকটা অ্যাকশন আছে, একটা হচ্ছে কি ওয়েবসাইট থেকে, অথবা হচ্ছে ওয়েবসাইট অর কলস, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, তারপর হচ্ছে কি ইনস্ট্যান্ট ফর্ম ফ্রম মেসেঞ্জার, বা হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, বা এরকম অনেকগুলো অপশন আছে। আমরা হচ্ছে কি ইউজ করবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট হবে অথবা ইনস্ট্যান্ট ফর্ম হবে, তাহলে ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে ক্লিক করলাম। ফর্মটা তো ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, আমরা ক্রিয়েট করতেছি। ওকে, এই ফর্ম দেওয়ার পর হচ্ছে বলতেছি তোমার কোন পেজের মধ্যে রিয়েল এস্টেট রান করবা, তাহলে আমরা কোনটা, এখানে হচ্ছে কি ব্লু কি প্রপার্টিস, এখানে ক্লিক করলাম। এখান থেকে ধরো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা কি করবো, ভিউ টার্মসের মধ্যে ক্লিক করলাম। এইখান থেকে হচ্ছে আই এগ্রি টু টার্মস কন্ডিশন, এখানে ক্লিক করলাম, দেখবে এখানে রেড চিহ্ন চলে যাবে, বুঝছে? ওকে, আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, মানে আমাদের লিড প্রয়োজন, লিডের গোল মানে কত টাকায় তুমি লিড চাও দেখতে পারো। এটা ডলারে কিভাবে করা যাচ্ছে, মানে কান্ট্রি চেঞ্জ করলে ডলার অটোমেটিক এটা কারেন্সি চেঞ্জ করা লাগে। কারেন্সি কোথায় চেঞ্জ করবে? আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট বানাই তখন একটা কারেন্সি অপশন থাকে, দেখছিলে না তোমরা? ওইখান থেকে চেঞ্জ করতে হয়। যদি তুমি বিডি কারেন্সি থাকে তখন এটা বিডি হয়ে গেছে, বুঝছো? বিডি দিয়ে করেন, অসুবিধা তো নাই। ওকে, এদিকে আসি ডেইলি অ্যাড বাজেট। আমি বলি বাংলাদেশের ক্ষেত্রে লিড অ্যাড $2 মধ্যে লিড পাওয়া যায়, $1, $2 বা $3 মতো। কিন্তু ইউএস এর ক্ষেত্রে পার লিডের প্রাইস কত পড়ে, $15 মতো পড়ে, $20, $15, মানে একটা লিড। জি, এটা অনেক টাকা তো আপনি ইউএসএ গিয়ে $5 $10 কিছু হয়, দুনিয়া পাতার দাম হতো $500, জানেন? কারণ ওদের হচ্ছে
ইনকামও ভালো। ধরো একটা রাইট আমরা হচ্ছে পাঠাও ডেলিভারি যারা আছে কত করে ভাই, একটা পার্সেলে 30 টাকা, ওদের একটাতে প্রায় $3 $4 এরকম। হ্যাঁ এবার ইয়ারলি বুঝছি। ওই সবাই এবারে সবার হচ্ছে ধরো মাসে $1,500 $2,000 করে ইনকাম থাকে। ওকে, তাহলে হচ্ছে আমি কি করলাম, ডেইলি দিলাম কত, 1,000 টাকা করে হচ্ছে কি বাজেট দিলাম লিডের জন্য। এখান থেকে আসলাম, সেম এই জায়গায় কিছু হাত দিব আমরা। এখানে আমরা হচ্ছে একটা জিনিস করব কি, ইডেটের মধ্যে এখন আমার একটা কোন জায়গায় চলবে, বাংলাদেশ, ফুল বাংলাদেশ নাকি ঢাকাতে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে কি হয় জানো না, সব এরিয়া জুড়ে মানে ইয়া থাকে, গডফাদার থাকে। ফেনীর কিং, ফেনীর কিং, সে বাংলাদেশে বিজনেস করতে পারে না, তার হচ্ছে জুন অনুযায়ী। ধানমন্ডি এলাকার লোক ধানমন্ডিতে খেলে, ধরো ফেনীর লোক, এটা হয় না, হয় এটা তো একটা গেমলিং সিস্টেম, ওরা নেতা খেতা সব কিছু মিলে হয়, বুঝছো। তো এই জন্য হচ্ছে কি করবা, এরা হচ্ছে এরিয়া বলে দেবে আমার ধানমন্ডি এত, বা হচ্ছে পুরো ফেনী এত। ফেনীর ক্ষেত্রে হয় কত ফুল ফেনী দিতে পারে, কিন্তু ঢাকার ক্ষেত্রে কি হবে, গুলশান মানে আলাদা আলাদা লেগে গেল, আলাদা আলাদা আছে ইয়াতে। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের এগুলো কোন জায়গায় বাস ইয়াগুলো। ফ্লটের ক্ষেত্রে অনেক সময় হয় বসুন্ধরা নাকি, তারপর বসুন্ধরা ঢোকা যায় কিনা দেখি, এক্সপ্লোর বসুন্ধরা যখন, তাহলে ঢাকার যে কোনো লোকের বসুন্ধরা ফ্ল্যাট কিনতে পারে। সবার তো এখানে বিল্ডিং কিনতেছে না, এটা ফ্ল্যাট কিনতেছে, ফেনীর লোকও নিতে পারে। তারপর ঢাকার লোক দূরে দিলাম আর কি, বেশি নেই। তাহলে কি করলাম, ঢাকার মধ্যে 20 কিলো দিলাম, 20 কিলো দিলে এখান থেকে কতটুকু আসছে, গাজীপুর, এদিকে নরসিংদী, এখানে হচ্ছে কি বাবারে বেশি, পয়সা মোটামুটি এখানে ঢাকা ডিভিশন না দিয়ে আমরা ঢাকা সিটি দিই, ঢাকা সিটি। ওকে, এখন দেখো এখান থেকে বলতেছি কি এজ কত থেকে কত, রিয়েল এস্টেট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হচ্ছে এজ কত থেকে দিব, 50 থেকে দিতে পারা, 50 থেকে 50 বা সবাই এটাও নিতে পারে, কারণ দিতে পারে। যাও কি রে সব তো মার্কেটার, আমি তো আমার মনে হয় সম্ভবত আমার কাজ সব শেষ, ফেনী থেকে আমি আর কাজ পাবো না, এরকম আর 10-12টা বেশ বার করলে আমার আর ক্লাইন্ট নেই, আমি বসে থাকবো। এখানে ক্ষেত্রে দেখো ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু কম পাওয়া যায়, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে তোমার সব ইন্টারেস্ট পাওয়া যায় না, যে আমজনতার মধ্যে এরকম পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা ব্রাউজারের মধ্যে ক্লিক করলাম, ডেমোগ্রাফি আমরা একটু লিখে দিই, এখানে লিখি রিয়েল স্টেট আছে, আমরা হচ্ছে ফ্ল্যাট সেল করব। একটা ফ্ল্যাট অনেক রকম বিজনেস আছে, রিয়েল এস্টেট 3 রকম হয়, একটা হচ্ছে বাড়ি কিনে বাড়ি সেল করে, অনেক রকম আছে, যদি কেউ পুরাতন বাড়ি সেল করা থাকে সে কিনবে, এরকম আছে। লিখছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এখানে ইনভেস্টমেন্ট আমাদের আছে না, আমরা কিনবো, প্রপার্টি, অ্যাপার্টমেন্ট, হোম গার্ডেন, প্রপার্টি ফাইন্ডার, মানে হচ্ছে বাড়ি সেল করা বুঝেছো। ওকে, মোটামুটি আমরা একটা লিড কত, ফেসবুক কি বলতেছে 21 থেকে 60টা, একটাও নাও পাইতে পারি, এটা এস্টিমেট রেজাল্ট দিচ্ছে আর কি, বুঝছো। ওকে, এদেরকে তাহলে আমরা কি করব, এখান থেকে কত লোককে দেখাইবো বলছে, 5 লক্ষ, 53 লক্ষ। ওকে, এখানে আর কিছুই করবো না, এখান থেকে কি করবো, নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পর এখান থেকে কি করবো, ক্রিয়েট, যদি পেজের মধ্যে পোস্ট থাকে ওইখান থেকে সিলেক্ট করবো, যদি না থাকে তাহলে এখানে কি করলাম আমরা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের একটা কি করতে হবে, ডিজাইন দিতে হবে। ডিজাইনটা কোথায়,
এবারই তো নাকি একটা ডিজাইন বানাই নিবা, কিসের মাধ্যমে বানাইবা? ক্যানভা থেকে বানাবো। এ দেখো অনেক সময় তোমরা অনেক সাইট থেকে ইমেজ ডাউনলোড করতে পারবে না, তখন কি করবে বলো তো? একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডার, এই এক্সটেনশনটা কি করবা, ক্রোমের মধ্যে অ্যাড করে নিবা, বুঝছো? এখান থেকে আমার তো অলরেডি অ্যাড করা আছে, অ্যাড করে এখান থেকে পিন অন করে দিবা। তো এখন দেখো এই যে ইমেজটা ডাউনলোড করতে দিচ্ছে না, কিন্তু আমি কি করবো, এখানে ক্লিক করলে দেখবো সেই সব ইমেজ এখানে দেখাবো। এই পেজে যতগুলো আছে দেখো, এই পেজের প্রথমটা কোনটা, এটা সবগুলো আছে। এখান থেকে তোমার যেটা ভালো লাগে চলে আসে, এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে কি করবো, ডাউনলোডের মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে আছে? এখানে নিয়ে আসলাম, আমি আর ডিজাইন করবো না, আপলোড ফাইল ইলাস্ট্রেট, এখান থেকে একটু সাইজ বার করে দেখি। ছয়শো ছয়শো প্লাস 600/600 দিবা, দিবেন নিয়ে 1080/1080 দিবা, দিবা একদম 100% নিয়ে নিবে। ওকে, দেখো ইমেজ আসছে। ওকে, এখন দেখাচ্ছি, দেখো ফেসবুক কিরকম দেখাবে, ইনস্টাগ্রামে কেমন দেখাবো, স্টোরিতে কেমন দেখাবো, এগুলো তোমার হচ্ছে ফরম্যাট দেখাচ্ছে এখানে। আমরা এখান থেকে কি দিতে হবে এখন, 5 মিনিট টেক্সট, এটা হচ্ছে কি হেডলাইন, হেডলাইনটা তো কোন জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে হেডলাইন, আর 5 মিনিট টেক্সটও উপরে থাকবে। আমাদের হচ্ছে কি এখন একটা 5 মিনিট টেক্সট লিখতে হবে নাকি, কি করতাম, লিখতাম। ওকে, আমরা ইউজ করবো কি চ্যাটজিপিটি। ক্যাপশনে লিখবো কি, আমার লাগবে কি, রাইট মি ফেসবুক অ্যাডস কপি ফর, কি হোম সেল করবো না বাড়ি সেল করবো, এটা দিলাম নাকি। এবার হচ্ছে লোকেশন, দিয়ে দিলাম। আর কি আছে এখান থেকে আমি বিস্তারিত দিই, বিস্তারিত কি কি আছে এখানে দেখো তো, এখানে আছে কি সবগুলো দিয়ে দিই, এই দিলে ওর মতো করে সাজা দিব, বুঝছো? কথা করে দিচ্ছে স্যার, ফ্রি দিয়ে কাজ চালাই দিচ্ছে, প্রিমিয়াম লাগবে। কথা বলে ইংলিশে কথা বলতেছে, মানে রোবটের সাথে একটা ভিডিও দিয়েছিলাম, দিছিলেন এটা কেমনে মোর শর্ট নাকি, একটু শর্ট করে দেওয়ার জন্য বলতেছি। একটু শর্ট করে দিই, বুঝছেন? এখানে হচ্ছে এখান থেকে কি করলাম, ওদের উপরে নিয়ে নিলাম, আমার 5 মিনিট টেক্সট হয়ে গেছে নাকি। বাংলাও লিখি যায় অনেক সময় ভালো ভালো, আপনাদের তো শিখে দিয়ে আমার সমস্যা, আমার স্যারে লাগিয়ে যায়, স্যারে বলে কয় এরা হচ্ছে ক্যানভা ডিজাইন করে, মেন ডিজাইন করে না। আমরা ক্যানভা দেখার পর আপনার সমস্যা হয়ে গেছে, বেশি গেছে না, ওই 2-3 লাইন এটা বিভিন্ন এর উপর ডিপেন্ড করে। তাহলে হচ্ছে কি করলাম, এখান থেকে হচ্ছে 5 মিনিট এক্সট্রা দিয়ে দিলাম, এরপর কি থাকবে, হেডলাইন নাকি। এখানে লিখলাম কি, বড় হলে সমস্যা,
নিয়ে অসুবিধা নেই, প্র্যাকটিস করে। এখান থেকে কি হবে, এখান থেকে বুক নাও দিতে পারো, সাইন আপ নাও। তাহলে আমি কি করলাম, অ্যাপ্লাই নাও বুক নাও দিলাম, ভুলে গেছি। হ্যাঁ, অ্যাপ্লাই নাও দিলাম, যাও। তাহলে কি হচ্ছে, এখানে অ্যাপ্লাই করবে, এরপর হচ্ছে এটা টেক্সট আছে, এখানে অ্যাপ্লাই নাও দিলাম। এরপর হচ্ছে আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ বাকি রয়েছে বলুন তো? ফর্মটা বাকি রয়ে গেছে। আমাদেরকে ফর্ম কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ফর্ম। এখান থেকে আসে আমরা কি করব, ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করলাম, বুঝছেন? ওকে, এখানে বলো নিড ফর্ম টেক্সট ফর ফেসবুক লিড অ্যাডস। তাহলে আচ্ছা, এখন কি বলছে ওরা, হেডলাইন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি করলাম, হেডলাইনটা এখান থেকে নিলাম, নিয়ে এখানে হচ্ছে বসাই দিলাম। হেডলাইন কোথায়, ফর্মের মধ্যে বলছে হেডলাইন দেওয়ার জন্য, একবার প্রিমিয়াম প্লাস দিয়ে দিয়েছে। এখানে হেডলাইনটা এখানে আছে, কোন জায়গায় দেখো টেক্সটটা, বুঝছো? এরপর এখানে কি আছে দেখো তো, ডেসক্রিপশন নাকি, এখান থেকে ডেসক্রিপশনটা হচ্ছে এই জায়গায় নিয়ে এসে বসাই দিলাম, বুঝছে? ক্লিয়ার, প্রথম পেজ শেষ। তাহলে আমাদের এখানে যখন অ্যাপ্লাই নাও ক্লিক করবে, তাহলে সে এটা প্রথম দেখবে, এরপর হচ্ছে আমাদের এটা দেখবে, বুঝছো? সেকেন্ড হচ্ছে আমরা যদি নেক্সট পেজ যাই, এখান থেকে কিছু নাম, ইমেল, ফুল নেম, এখানে আর কি কি দেওয়া যায়। তো এখানে কি কি দিচ্ছে, এটা ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট সাইজ, মানে আমরা সাইজগুলো আলাদা আলাদা করে দিতে পারি। আমরা কি করবো, এখান থেকে হচ্ছে নাম, ফোন নাম্বার টাইপ করি, ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, তিনটে হলে যথেষ্ট। এগুলো আমাকে দিতে হবে বাধ্যতামূলক, নাহলে আমি কাজ করতে পারবো না। তাহলে কি করছি, নাম দেওয়ার জন্য বলছি, এখানে এটা থাকলে অপশনাল। ও, এটা ক্লিক করলে মনে অপশনাল থাকবে, কিন্তু এটা ক্লিক করতেছি কারণ এটা বাধ্যতামূলক, এগুলো দিতে হবে আমাকে। তাহলে কি দিব এখানে, আমি সরি কিনলে করছেন, এটা আগে দেখো বিল্ডিং নামটা আছে, ওই নামটা দিব। ধরো হচ্ছে তোমার এই বিল্ডিং এর নাম, বিল্ডিং নামটা দিলাম, বা ফ্ল্যাটের নাম দিলাম। দেওয়ার পর হচ্ছে কয় তারিখে ফর্ম হইতেছে, 5/3/25, মানে এই তারিখে ফর্মটা ক্রিয়েট হইতেছে। এটা হচ্ছে এরপর হচ্ছে ফর্মের মধ্যে কি কি আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে হেডলাইন, ডেসক্রিপশন। এরপর হচ্ছে ফর্মের মধ্যে আমরা ট্র্যাকিং করবো কি, নাম, ইমেল আর হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে এখানে বলতেছে কি, এরপর আর কাজ নাই। এই পেজে প্রাইভেসি পলিসি, তোমার ওয়েবসাইটের মধ্যে দেখবা প্রতিটা ওয়েবসাইটের মধ্যে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। যদি লিঙ্ক না থাকে তাহলে কি করবা, একটা হচ্ছে তোমার হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দিবা। এখানে দেখো প্রাইভেসি পলিসি কোনো একটা লিঙ্ক থাকবে, দেখো যদি না থাকে দেখাবে অ্যাবাউট আস পলিসি পলিসি, লিঙ্কটা হচ্ছে আমরা কি করলাম, এখানে হচ্ছে বসাই দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট যাচ্ছি। তো সবগুলো পূরণ করার পর সে কী করবে, কল দিবে নাকি হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবে। এবার ক্লায়েন্টে জিজ্ঞেস করবা কোনটা পছন্দ ক্লায়েন্টের, যদি মনে হয় কল দিবে তাহলে কল নাম্বার অ্যাড করে দিবা। যদি হচ্ছে কি ওয়েবসাইটে চলে যাবে, তাহলে এখানে ওয়েবসাইট দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা হচ্ছে কী করবো, দিয়ে দিব। বা হচ্ছে যে এই যে ফ্ল্যাটের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে আরও অপশন আছে, হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য অপশন আছে। বাংলাদেশের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ট্রাই করেন, ক্লায়েন্টের বলুন হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে দাও, ভালো হবে। ওকে, সব কিছু করার পর হচ্ছে আমরা এখান থেকে আর কিছু বাকি আছে, বুঝছেন? ক্লিয়ার? এখান থেকে ক্রিয়েট ফর্ম, একটা ভুল হয়েছে এখানে, ডেসক্রিপশনে ওকে। তাহলে দেখেন একটা ফর্ম হচ্ছে কি হয়েছে, ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে লেখা আছে দেখছেন। তাহলে হচ্ছে এখান থেকে যখন কোনো আমরা কি করব, এখান থেকে পাবলিশ করে দিলে কাস্টমাররা কি করবে, আর সে হচ্ছে ফর্ম দেখবে, প্রথমে এটা দেখবে, পরে এই নামটা দিবে, দেন হচ্ছে এখান থেকে সবগুলো ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? এখন ধরেন একটা প্রশ্ন আসতে পারে, ফর্ম তো পূরণ করলো কাস্টমার, এখন ডাটাগুলো কই পাবো? এটার জন্য আমরা যখন প্রথম শিখছিলাম আমার কাজ শিখে দিছি, কিন্তু আমি ডাটা কই পাবো, এটা লিখতেছি বুঝতে আমার সময় শেষ হয়ে গেছে। তো এটার জন্য এটা একটা বলে রাখি, কারণ ফর্মটা ফিল করার পর হচ্ছে আমরা কি করব,
আমাদের অ্যাড এর সাথে রূপ পর্যন্ত এটা বুঝছেন সবাই। লিডারের ক্ষেত্রে আমরা একটা আবার দেখা দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে প্রথম এই পেজে ক্যাম্পেইনের নাম, এখানে হচ্ছে ক্যাম্পেইনের গোল কি, লিড অ্যাডস। এখানে হচ্ছে আমরা অ্যাড সেট বাজেট দিলাম। কালকে এই দুটো বিষয় নিয়ে কথা হয়েছিল ক্লাসের মধ্যে, ক্যাম্পেইন বাজেট, সিবিও ক্যাম্পেইন, এবিও ক্যাম্পেইন, ভিডিওটা দেখে নিবা, বুঝছো? ওকে, এখান থেকে হচ্ছে হাউজিং দিলাম, এন হচ্ছে বাংলাদেশ কান্ট্রিতে আমরা হচ্ছে অ্যাড রান করবো। সেকেন্ড হচ্ছে অ্যাড সেট আসলাম, এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ফরম, পেজ সিলেক্ট করলাম, এখানে গোল হচ্ছে কি লিডস, এখানে হচ্ছে বাজেট দেওয়া হলো, এখানে স্টার্ট ডেট দিলাম, ইন ডেট দিলাম, যে কোনো সময় আমরা হচ্ছে কী করতে পারবো, অ্যাড অফ করতে পারবো। এদিকে আসলাম, ঢাকা সিটির মধ্যে দিলাম, বয়স হচ্ছে কি 25 থেকে 65। এরপর হচ্ছে এখানে ইন্টারেস্ট কিছু দিলাম, দেওয়ার পর এখানে এই পেজার কাজ করে নেই, নেক্সট পেজে আসলাম। এখান থেকে হচ্ছে আপনি এখানে ডিজাইন করবেন, সবাই ডিজাইন করে ডিজাইনটা এখানে ডিজাইন করলে পারলে করেন, অথবা হচ্ছে যে ইমেজ আছে ওটা দিয়ে দিবেন, এখানে অ্যাকশন নাও বাটন দিবেন, এরপর হচ্ছে এখানে একটা ফর্ম বানিয়ে নেবেন, ফর্ম। ওকে, ফর্ম বানানোর পর হচ্ছে আমরা সেট আপ করে দিচ্ছি, এরপর হচ্ছে এটি পাবলিশ করে দিলে হয়ে যাবে। আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত। কষ্ট করে আমাকে এই যে ছবিটা আছে না, এটা আমাকে দিবেন। ছবিটা উঠার সময় একটু সুন্দর করে উঠেন, কারণ এগুলো পরে আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে, বুঝছেন? এবার উঠেন, বাতি এমনি এদিকে নিয়ে আসলে জিনিস সুন্দর লাগবে না, একটু এবার আবার থেকে এবার আবার দিয়ে এখান থেকে সেভ করে নেবেন, বুঝছেন? ক্লিয়ার? কারণ হচ্ছে আপনি কাজ করছেন, যে বিভিন্ন কাজ করছেন, এগুলোর স্ক্রিনশট থাকলে তো সুবিধা আছে, বুঝছেন? ওরা আমার কোনো অফ দিচ্ছেন, আমি যদি না থাকি তখন উনি ইনস্ট্যান্ট। ওকে, এরপর হচ্ছে ডেস্টিনেশন, মানে আপনি হচ্ছে ফর্মটা কোন কোন জায়গায় কাজ করবে বা কেমন আসবে এটাও দেখা যায়, কিন্তু এখানে ক্লিক করলে এই যে ডেস্টিনেশন, এখানে ক্লিক করলাম, এখান থেকে এটা আমরা দেখাবেন কোন পেজ যাবে, কোন পেজ যাবে। এবার হচ্ছে এই পেজে দেন হচ্ছে ভিউ ওয়েবসাইট। ক্লিয়ার? ওকে, কারণ হচ্ছে আমাদের ফর্ম হচ্ছে সাবমিট করা, অ্যাড রান করা শেষ। আমরা আসি পেজে আসলাম, আমাদের ফর্মের মধ্যে যদি কোনো কাস্টমার যদি ডাটা দিই তাহলে কোন জায়গায় পাবো আমরা, এখানে একটু দেখি, গ্রুপ ইনটু পার্টিস, এখান থেকে আমরা আসবো কি সুইচ করে নিলাম। এখানে হচ্ছে কি মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করলাম। ক্লাস এদিকে অথবা এদিকে, এখানে অল টুলস, এখানে একটা দেখবা ইনস্ট্যান্ট ফর্ম, দেখছো? ক্লিক করলাম, কি হয়েছে? আছে ফর্ম নাম এখানে আছে, এখানে আছে একটা লিড শূন্য, কারণটা কি আমরা এখন অ্যাডও তো রান করি নাই, যখন হবে তখন এখানে একটা একটা করে আসবে। কিসে? এটা তো